যেমন হচ্ছে আমার সবচেয়ে প্রিয় গাছ হচ্ছে বট গাছ। বট গাছ ভালো লাগে, অনেক ছড়াই করে বট গাছ শুনছি একটা পূর্ণবয়স্ক বট গাছ নাকি 6 কিলোমিটার এলাকাতে নাকি কার্বন বট গাছ বাংলাদেশের বাংলাদেশের স্পেশালিটি বট গাছ। তোমার কি গাছ? আমার নিম গাছ পছন্দ। দেখলাম আমি যে বাসায় থাকি তার সামনে একটা নিম গাছ। নিম গাছ মানে ও শুধু মানুষের টেক্কা করে অন্য গাছের টেক্কা। ওটা ওষুধি গাছ। আপনার কি গাছ পছন্দ? আমি কি বলবো, সবচেয়ে পছন্দ ভালো লাগে কোন গাছটা? কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ। হ্যাঁ, সৈকতের কি গাছ? নয়নতারা। আপনার কি গাছ পছন্দ? কাঁঠাল গাছ। এই বাংলা কো 20 মিনিট পরে কাঁঠাল গাছ। আপনার কি গাছ? আম গাছ। আপনার কি গাছ পছন্দ? আমার খুবই আপনার মধ্যে বট গাছ আমার খুবই টানে, কিন্তু আমার সুপারি গাছে ছোটোবেলায় উঠতাম তো, আমার সুপারি গাছে খুব টান। এখন উঠতে পারবেন না? বট আর সুপারি। বট আর সুপারি। আপনার কি গাছ পছন্দ? বাঁশ গাছ। বাঁশ কিন্তু গাছ আমার খুবই ভালো লাগে, এই কারণে মল্ল কাজে লাগে, বাসলো কাজে লাগে। এই কাজে লাগে। এই যে উনি যে একটা কথা বললো, বাংলাদেশের মতো দেশ কিন্তু দাঁড়ায় আছে বাঁশে। এটা কিন্তু একদম মনে রাখবে, যে কোনো কর্মকাণ্ডে বাঁশ বাস মানুষের মল্ল কাজে লাগে, এত বাচ্চা বড় ছোট বড় কাজে লাগে। বিল্ডিং হয় এখনো কিন্তু বাঁশের সহযোগিতা হ্যাঁ, 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 হ্যাঁ। এবং এগুলা কিন্তু উন্নয়নের বাস। হ্যাঁ, আর এই যে আমরা কিছু এই যে আমাদের পিছনে উন্নয়নের বাস। উন্নয়নের বাস আমরা খাচ্ছি। তো এটা উন্নয়ন আমার এত কোনো গাছ প্রিয় নাই, কিন্তু আসলে সব গাছের প্রতি আমার টান। একটা আম গাছ পছন্দ। তাইলে এই যে আমরা কিন্তু এই যে কিছু কিছু কমন গাছের নাম পাই। গাছের সংখ্যা পৃথিবীতে কত আমার মনে হয় এখনো আমরা জানি না। আর কত গাছ হারায় গেছে পৃথিবীতে সেটাও আমরা জানি না। ঠিক আছে, এই উদ্যান থেকে আমরা যেখানে দাঁড়াইছি আজকে এই জিনিসটা করতেছি, এইখানে এই যে শোক আমরা জানাইতেছি এই দুটো গাছেদের জন্য, এইখানে 2000 গাছ কাটা হয়েছে। সেইখানে একদম দীর্ঘ গাছ ছিল লম্বা, এগুলো হচ্ছে প্রায় 90 ফিটের উপর। তারপরে ধরেন যে মাঝারি গাছ ছিল এবং নিচে লতা পড়ে আছে। আরেকটা বিষয় হচ্ছে গাছ তো শুধু গাছ না, গাছের সাথে হচ্ছে কীট পতঙ্গ, পশু পাখি, এদের হচ্ছে বাড়িঘর হচ্ছে গাছ। তার মানে একটা গাছ যখন মরে তখন কিন্তু পাখিটাও মরে, কীট পতঙ্গও মরে। হ্যাঁ, যে ছোট ছোট স্তন্যপায়ী বা সরীসৃপ থাকে তারাও মরে। তো এই যে আমাদের শহরে দেশে ক্রমাগত এই গাছদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। হ্যাঁ, যাবতীয় এই যে উন্নয়নের করাত যে গাছের উপর দিয়ে চলতেছে, আমরা সেটার জন্য হচ্ছে আজকে গভীর শোক জানাই। আমরা জানি যে এই মানে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সংযোগ সড়ক সেটার জন্য এই পান্থপতি এবং হাতিরঝিলে হাজার হাজার গাছ কাটা হয়েছে। এবং আমরা গত 34 দিন যাবৎ এখানে আন্দোলন করে যাচ্ছি। আজকে আমাদের সাথে বেতালের বন্ধুরা এখানে হচ্ছে সংহতিতে আসছেন এবং গাছেদের এই প্রতীকী শোক আমরা জ্ঞাপন করছি। একটা প্রতীকী ইয়ার মাধ্যমে আমরা সবাই মিলে একটা গোলাকৃতি মানববন্ধন করেছি, আমরা সবাই একসাথে। এখন আমরা একটু চোখ বন্ধ করে আমাদের যে পৃথিবী আমরা দেখতে চাই যে সবুজ, আমরা চিন্তা করবো যে আমাদের স্বপ্নের মধ্যে আমাদের সবুজটা দেখতে পারি কিনা। আমরা ততক্ষণ চোখ বন্ধ করে নীরবতার শোক জানাবো এবং গাছেদের একটা স্বর্গরাজ্য আমরা চিন্তা করবো আমাদের মধ্যে। আপনারা কি দেখতে পাচ্ছেন আপনাদের সেই সুন্দর পৃথিবী? চোখ বন্ধ করে দেখেন তো, যেই পৃথিবীতে হচ্ছে ফুল পাখি তরুলতা পাতার সংসার, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা যে এটা স্বপ্নে দেখতে চান, যেরকম এই শহর দেখতে চান, যেরকম এই দেশ এই পৃথিবী দেখতে চান এই মহাবিশ্বে,
এই প্রাণের সঞ্চার যেভাবে দেখতে চান সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সবুজ দৃশ্যটা কেমন? আপনারা জানেন বাংলাদেশে অসংখ্য জায়গাতে এই প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষার জন্য মানুষ দাঁড়িয়েছে। পৃথিবীতে অসংখ্য জায়গায় মানুষ এই প্রাণ প্রকৃতি পরিবেশ বাঁচানোর জন্য আত্মহত্যা দিয়েছে। আমরা আজকে এই ধ্বংসযুদ্ধটিতে দাঁড়িয়েছি কারণ কিছু কিছু মৃত্যু সরাসরি দেখা যায়, কিছু কিছু দেখা যায় না। এই গাছ 2000 গাছ যখন কাটা হয়েছে শুধুমাত্র ঢাকার এই অঞ্চলে, আপনারা জানেন বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার গাছ ধ্বংস করে ফেলা হচ্ছে, খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। বাংলাদেশ থেকে সবুজ বিলীন হয়ে যাচ্ছে, এই পৃথিবী থেকে সবুজ বিলীন হয়ে যাচ্ছে। মানুষজন ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে কারণ বৃক্ষশূন্য পৃথিবীতে আমরা তাপ বাড়িয়ে চলেছি। এই তাপ বাড়িয়ে চললে আমাদের এই যে অক্সিজেন এটা আমরা পাবো না, এবং এই গাছ বাস্তু সংস্থানের মূল জায়গা। এই গাছকে কেন্দ্র করে এই পৃথিবীতে বৃষ্টি হয়, পশু পাখি বেঁচে থাকে। আমরা বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে সারা পৃথিবীর সকল গাছের প্রতি আমাদের আদর, ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। তারা যে আমাদেরকে তাদের এই অকৃত্রিম যে দানে যে আমাদের জীবন প্রবাহ বজায় রেখেছে, তার জন্য আমরা সারা পৃথিবীর বৃক্ষকুলের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা ও প্রণতি জানাই। আমাদের যে এই যে কৃষক, এই বৃক্ষপ্রেমী আব্দুল ওয়াহিদ সর্দার, উনি একটা কথা বলেছিলেন যে এই ফুল মজলুম, এই পাখি মজলুম, এই তরুলতা মজলুম, এই শ্রমিক মজলুম, এই গরিব মজলুম, এই পানি মজলুম, এই নদী মজলুম। তো এই মজলুমের জন্য আজকে আমরা আমাদের এই শোক জানালাম। এই শোক জ্ঞাপনে আপনারা এক হয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই।